নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সমস্ত এই শীতের সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজিগুলো এনেছি। তো এই শীতের সবজি দিয়ে আমি একটা রেসিপি বানাবো। শীতের সবজি দিয়ে মাছের একটা রেসিপি আমি বানিয়ে আজ দেখাবো। শীতের দুপুরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি রুই মাছ নিয়েছি কয়েক পিস, এটা বাজার থেকে নিয়ে এসেছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আলু আর কপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে এটা জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, মানে একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একবার ঢাকা দিয়ে দিলাম, হালকা একটু সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। আর কপির যে একটা স্মেল থাকে বা একটা কিরকম ব্যবসা নিয়ে একটা গন্ধ থাকে, একটু ভাপিয়ে নিলে সেই গন্ধটা কিন্তু কেটে যায়। সেই জন্য আমি কপিটার আলুটা একসাথে ভাপিয়ে জলটা ফেলে দিলাম। তারপর আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল আমি ব্যবহার করছি আমার রান্নায়। তো সর্ষের তেল আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম। ইমামি, ওই যে দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা, আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু রুই মাছের পিস। মাছগুলো একটু খুব ভালো করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু মাছগুলো কড়াইয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল না ভালো করে গরম করে দিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তেলটা ভালো করে গরম করে নিতে হয় প্রথমেই। তারপর একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। আমি সবসময় মাছের একটু লেজা নিই। লেজা আমার খেতে খুব ভালো লাগে। বড় মাছের লেজা হলে বেশ খেতে ভালো লাগে। ছোটো মাছের লেজা খুব একটা ভালো লাগে না। বড় মাছের লেজাটা খেতে বেশ ভালো লাগে, তাই একটু করে লেজা আমি নিই। তো এটা লেজটা নিয়েছি মাছের, রুই মাছের পিস। এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখতে পাচ্ছেন একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। তারপর এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই এবার আমি যে ভাপিয়ে রেখেছিলাম আলুটা আর ফুলকপিটা, সেটা আমি ভেজে নিচ্ছি। একটু একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি একসাথেই। ওটা আমি দুটোই ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে আমি ফুলকপিটা আর আলুটা ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেছে বেশি, তো ভাজতে ভাজতেই অনেকটা আলুটা গলে যাচ্ছে। তারপর আবার একটা কড়াইয়ে নতুন করে সর্ষের তেল দিলাম। এই তেলটা ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু গোলমরিচ দিয়েছি, একটু গোটা গোলমরিচও দিয়েছি, 5 ফোড়নও দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম, সর্ষের তেল। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। টমেটো কুচিটা একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। টমেটোর ওপর সবসময় একটু লবণ আর একটু চিনি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা গন্ধ ছাড়ে এবং সুন্দর একটা কালার আসে। টমেটোর উপরে চিনি এবং নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং একটা সুন্দর কালার আসে। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে আমি কষে নিচ্ছি। মশলা কিন্তু ভালো করে না কষলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। এই কষার কাছে কিন্তু রান্না। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি আমার রান্নাতে গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি। আমি বেশিরভাগ বাটা মশলাই ব্যবহার করি। তারপর আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা মনে হলো যেন কম হতে পারে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়ছে। এই অবস্থায় আমি পেঁয়াজকলি যে কেটে রেখেছিলাম, এই যে পিস পিস করে একটু লম্বা লম্বা করেই কেটেছি, পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। ভাজা নিচ্ছি, ভালো করে খুব ভেজে নিচ্ছিলাম ইয়ের সাথে, মশলার সাথে পেঁয়াজকলিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দুটো ছিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর তেল ছেড়ে গেছে পাশ দিয়ে, খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর আমি মিক্সিতে যে আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, সেই মিক্সির বাটিটা ধুয়ে জল প্রথমে একটু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আবার জল দিয়ে দিলাম।
যতটা পরিমাণে আমার ঝোল রাখবো সেই পরিমাণে আমি কিন্তু জল দিলাম। যে যেরকম ঝোল খায় বা যে যেরকম ঝোল খেতে ভালোবাসে সেটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। তারপর ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিলাম। টকবক করে যখন ঝোলটা ফুটছে জলটা, তখন আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। প্রথমে ভেজে রাখা ফুলকপি আলুটা যখন টকবক করে ফুটছে, তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার খুন্তি করে চেপে চেপে মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করবেন। আমার ফুলকপি দিয়ে শীতের সবজি দিয়ে মাছের ঝোল রান্না প্রায় আমার হয়ে এসেছে। এই যে টকবক করে ফুটছে, সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে ধনেপাতা কুচিটা। শীতের সবজিতে ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে। ধনেপাতা কুচি ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার রান্না একদম রেডি।